হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদ্দা লাইফস্টাইল। আজকে সবাই ভালো আছো। বদ্দা একটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সরাসরি সম্প্রচার হচ্ছে হস্টেল থেকে। এখন হস্টেলে আছি, সাথে আছে আমার লিমন, আমার রুম পার্টনার। আজকে হস্টেল থেকে ভিডিও করার কারণ আজকে স্যাটারডে, তেমন কোনো ক্লাস মানে আজকে কোনো ক্লাসই নেই। এখন যাচ্ছি খেতে। এখন বাজে 11:30, 11:15 বাজে। আর আজকে রয়েছে ইউটার্ন নাইট, তাই তো? সে কারণে একটু হচ্ছে আমাদের হোস্টেলের সামনে ওএটি আছে, সেখানে একদম ব্যান্ড ফ্যান সব আসবে। আজকে একদম ফুল এনজয় হবে আজকে। সে কারণে আজকে ভিডিও। আর তাছাড়াও আমার টুকটাক এদিক ওদিকে 2-4টে কাজ আছে, সেই কাজগুলো মেটাবো। তো চলো আজকের ভিডিও একটুখানি হোস্টেল মস্তি হবে, সেই মস্তি নিয়ে ভিডিও। এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, আগে খাওয়া দাওয়া করে আসি। এর সাথে গেলে একটু লাভ হয় খাওয়া দাওয়া করতে, এর সাথে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। তো যাই, এখন গিয়ে খাওয়া দাওয়াটা করি। আর তারপরে বাকি আমার রুমে আর কারা কারা আছে তাদেরকেও দেখাবো। কাউকে তো দেখাইনি এখনো। ও সরি, আর এক ধাপ ভাবতে হবে, আমরা পুরো একদম টপ ফ্লোরে থাকি। তো চলো আর বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা দুজন এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়েছি ইউনিভার্সিটিতে ঘুরতে। এখন ইউটার্ন চলছে, খেলাধুলা চলছে। ইউটার্নে প্রচুর রকমের খেলা রয়েছে, ক্রিকেট, ফুটবল, কাবাডি, কার্ড, ক্যারাম, র্যাকেট, আরও অনেক খেলা রয়েছে। তো কিছু খেলার ফাইনাল হয়ে গেছে, আর এখনও কিছু খেলার ফাইনাল বাকি রয়েছে। এখন ফুটবল খেলা চলছে, সেটা দেখতেই আমরা দুজন বেরিয়েছি। ইউনিভার্সিটিতে আজকে একটু লোকজন কমই আছে, যেহেতু শনিবার, তেমন মানে আজকে কোনো ক্লাস নেই, কোনো অফিসিয়াল কোনো চাপ নেই, সে কারণে লোকজনেরও চাপ নেই। শুধু এই হোস্টেলের ছেলে আর টুকটাক এদিক ওদিকের লোকজন যাতায়াত করছে, তাছাড়া আর কেউ নেই। তো চলো যাই, গিয়ে একটু খেলাধুলা দেখি। তো চলে এসেছি এখন মাঠে, আর মাঠের শুরুতে এখন চলছে এখানে কবাডি খেলা। এখানে দুটো টিমের মধ্যে খেলা চলছে, বাট টিমগুলোর নাম আমি জানি না, কাদের কাদের খেলা হচ্ছে। সম্ভবত পাওয়ারের খেলা হচ্ছে আর কনস্ট্রাকশন। চলে এসেছি মাঠের এখন অন্য সাইডে। এখানে এখন ফুটবল সেমিফাইনাল চলছে সিভিল আর আইটির মধ্যে। তো পিঙ্ক জার্সি আছে আইটি, আর রেড জার্সি আছে সিভিল। এদের সেমিফাইনাল হয়েছে, যে জিতবে সে রাতে আমাদের সাথে মানে ইলেকট্রিক্যালের সাথে ফাইনাল খেলবে। ফাইনালি সিভিল জিতে গেছে, সিভিলের সাথে বিকালে খেলা আছে ইলেকট্রিক্যালের। আর মাঠের আট প্রান্তে চলছে ক্রিকেট খেলা, এখানে এখন ক্রিকেট ফাইনাল চলছে। এটা হচ্ছে গিয়ে পুরোনো দিনের ক্লিপ। এটা খেলা ছিল ফুড আর কেমিক্যালের মধ্যে, খুব দারুণ খেলা হয়েছিল। क्या हुआ তো এক রাউন্ড খেলাধুলা দেখে আমরা চলেছি এখন হোস্টেলের পথে। এখন হোস্টেলে গিয়ে কিছু সময় কাটাতে হবে, আর দেখি কি করা যায়, কি অ্যাক্টিভিটি আছে। বিকালে আবার কিছু কিছু খেলার ফাইনাল আছে, এখন সব খেলার ফাইনাল হয়নি। ক্রিকেটটা ফাইনাল হয়ে গেল, ক্রিকেটে কনস্ট্রাকশন জিতে গেল। আর কি রাতে ফুটবল আছে, ইলেকট্রিক্যাল আর সিভিলের ফুটবল আছে ফাইনাল। তো সেটা তো দেখতে আসবো। আর তা বাদে আরও অনেক রকম কবাডি ফবাডি দেখলাম, ওটা কারা খেলছিল কে জানে। তো চলো নেক্সট আগে হোস্টেলের দিকে যাই, গিয়ে হোস্টেলের কাজটা মিটাই। মাশরুম পার্কটা দেখিয়ে দাও। ও এটা হচ্ছে আমাদের মাশরুম পার্ক, এটা হচ্ছে আমাদের মাশরুম পার্ক।
কিন্তু মাশরুম দেখতে পাওয়া যায় না। এটা দেখানোর একটা কারণ আছে, এর পিছনে একটা গল্প আছে। এর পিছনের গল্পটা হচ্ছে ও যখন কনভেনার ছিল তখন ও জানতে পেরেছে আমাদের হোস্টেল ক্যাম্পাসের মধ্যে মাশরুম পার্ক আছে। ও বলছে তাহলে মাশরুম আমরা বাইরে থেকে কিনে এনে খাওয়াই, আমাদের অনেক খরচা বেড়ে যায়, তাহলে যদি হোস্টেলের মধ্যেই মাশরুম থাকে তাহলে সেই মাশরুম এনে আমরা খাওয়াতে পারি, আমাদের খরচাটা অনেক কম হবে। আর যদি আমাদের যেহেতু আমরা হোস্টেলের ছেলে সেহেতু আমাদের যদি এমনিতেই দিয়ে দেয় মাশরুম তাহলে তো আরও ভালো। তো সেই কারণে ওরা টোটাল ক্যাম্পাস ঘুরছে কোথায় মাশরুম পার্ক রয়েছে। তো ফাইনালি জানতে পেরেছি এই গার্ডেনের নাম মাশরুম পার্ক। তো যাই হোক, ও তারপরে লিমন খুব নিরাশ হয়েছে, আবার সেই কিনেই খাওয়াতে হবে, সে কারণে। তো এই ছিল মাশরুম পার্কের গল্প। আপনাদের কেমন লাগলো বলুন। এই তো অভিরাজ, আর বল কোথায় যাই না, ফাইনালি এবছরের জন্য ইলেকট্রিক্যাল চ্যাম্পিয়ন হয়েছে ফুটবল টুর্নামেন্টে ইউট্রানে। Many hours later. রুমে এসে এখন আমি আর লিমন এই যে অ্যাসাইনমেন্ট লিখছি এক দাদার, আর বাকি সব খাওয়া দাওয়া চলছে। এ হচ্ছে আমাদের ভানু প্রতাপ সিং, জম্মু কা है, কাশ্মীরি মাল। কাশ্মীর কা নেই, জম্মু কা है না, জম্মু কা है। হ্যাঁ, তো হচ্ছে আমার পাশের বেডে থাকে, এটা হচ্ছে লিমনের বেড, আর ওই সাইডে আমার বেড, আর এখন আছে ওই যে আমাদের বামদের। এ হচ্ছে ফুডের, এখন ফুড टेस्ट करके बताओ कैसा है फूड। ये कैमरामैन इधर मेरे को टेबल मिल चुका है, भाई अभी टेबल नहीं मिला है। हम दोनों को टेबल नहीं मिला, इसलिए सॉरी এগুলো তো বাংলায় বলতে পারি, এই জন্য এখন এসেছি। আমাদের যে সুপার আছে, সুপারের সাথে ওদের দুজন একটা আলাদা অবৈধ সম্পর্ক আছে, এই জন্য ওদের দুজনকে দিয়েছে, আমাদের কাউকে দেয়নি। হচ্ছে বামদেবকে আগে মিলেছে, ও তো একদম সবার আগে নিয়েছে, ও তারপরে ওকে সিগারেটটা বলেছে, ও সিগারেটটা ফলো করেছে, তারপর ওকে দিয়েছে। বামদেব আছে, বামদেব হচ্ছে ফিজিক্সে, লিমন হচ্ছে সিভিল, এ হচ্ছে ভানু হচ্ছে কে ইয়েতে ফুড টেস্টার। फूड टेस्टर ने बताओ कैसा है, कौन सा वाला अच्छा है ज्यादा, তো আবার দেখা হচ্ছে বাদ মে। মেসে এক প্যাক মারলাম, দেখলাম ডাল রয়েছে আর সবজি রয়েছে, ভাতই নেই, মেইন যে জিনিসটা দরকার সেটা নেই। এখন যাচ্ছে একটু পিজি ক্যান্টিনের দিকে, খাওয়া দাওয়া করে আসি। আর এদিকে তো দুমদাম বাজছে পিছনে, এই যে আমাদের ওয়েটি রয়েছে, আমার পুরো একদম মানে আমাদের হোস্টেলের গা লগা ওয়েটি, সেখানে এখন দুমদাম বাজছে। রাতে প্রোগ্রাম রয়েছে, এখন বন্ধ আছে, মাঝে মধ্যে টেস্টিং চলছে আর কি। এখন আমি আর ওই যে আমাদের সিনিয়র দাদা ইলেকট্রিক্যালের আমার রুম পার্টনার সোমন, দুজনে মিলে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করে আসি। ভিতরে এখন জোরদার আয়োজন চলছে, লোকজন কিছু আছে, টেস্টিং ফেস্টিং সমস্ত কিছু চলছে, আর আমরা চলে এসেছি পিজি ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে। তো আমাদের লিখতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যায় আবার বেরিয়েছি একটুখানি চা খেতে, একই গেট দিয়ে একই পথে। আর ওয়েটিতে এখন সবে প্র্যাকটিস চলছে, টুংটাং করে আওয়াজ আসছে, ড্রাম ফ্রাম বাজাচ্ছে, সমস্ত কিছু হয়তো সেট হচ্ছে, এরপরে খুলে দেবে, সবাই যাবে গিয়ে প্রোগ্রাম দেখবে। আর তার আগে আমরা একটুখানি এই ঠান্ডার মধ্যে অল্প একটুখানি চা খেয়ে আসি। লিমন আমাদের চা খাওয়াতে নিয়ে যাচ্ছে পিজি ক্যান্টিনে। এর আগে আমি পিজি ক্যান্টিনে গিয়ে আমি তো খেলাম, মেয়ে দেখেছি, আরে না পিজি ক্যান্টিনে গিয়ে খেলাম না, পিজি ক্যান্টিনে কি মেয়ে দেখবো, সব মেয়েরা তো ওখানেই খেতে আছে, ওখানে তুমি তো দেখবে। আর পিজি ক্যান্টিনে গিয়ে আমি পরোটা খেলাম আর সৌমেন চাউমিন খেলো। এইখানে এখন র্যাকেট খেলা চলছেই, এক্সক্লুসিভ ভিডিও চলছে এখন র্যাকেট খেলার। চুলদাড়িগুলো কাটতে হবে, অনেক বড় হয়ে যাচ্ছে, যাদবপুর এসে সন্ন্যাসী নিয়ে নিচে মনে হচ্ছে, তাই আমাদের দ্বারা পড়বে না। আমাদের হোস্টেলের নিচে কিছু দল লোক র্যাকেট খেলছে, আর ওপাশে
ওয়েটিতে কাতারে কাতারে লোক আসছে অনুষ্ঠান দেখার জন্য, প্রচুর ভিড়ভাট্টা এখন থেকে বোঝা যাচ্ছে। আমরাও চলে যাবো রেডি ফেডি হয়ে, আর বেশি দেরি করবো না। রেডি হয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি এখন ওয়েটির দিকে, মানে ওয়েটিতে যাওয়ার জন্য। সামনে আছে সৌমেন, পিছনে আছি ক্যামেরাম্যান আমি। তো যাই, অনেকক্ষণ ধরেই শুনছি টুংটাং টুংটাং আওয়াজ হচ্ছে, গানও চলছে। যাইনি যেহেতু আমাদের ঘরের পাশে, সেজন্য মানে যাদের কাছে হয় তারা বেশি লেট করে যায়, সেরকম আমরা একটুখানি বেশি লেট করে যাচ্ছি। এখন বেজে গেছে প্রায় 9টা। একবারে ভাবছিলাম খেয়ে দিয়েই যাবো, তা ডিসিশনটা চেঞ্জ করলাম। আমাদের এখানে তো রাত 1-2 অবধি আমরা যখন ইচ্ছা তখনই খেতে পারবো, সমস্যা নেই। আর একদিন না খেলেও সমস্যা নেই। এই গেটে তালা মেরে দিয়েছে, আমাদের এখন ফ্রন্ট গেট দিয়ে বেরোতে হবে। চলো গেট চেঞ্জ। এই গেটটা তালা মারার হয়তো কারণ আছে, কারণ আজকে পিছন দিক থেকে অনেক লোক ঢুকে দেখালো, খেয়ে চলে গেল, সেই কারণে পিছনের গেটটা বন্ধ করে দিয়েছে। একদিকে ভালোই কাজ করেছে। চলো, ওদিকে গান শুরু হয়ে গেছে, চেঁচামেচি শুরু হয়ে গেছে, আমরাও যাই গেটে চেঁচামেচি করে গলা ফলা ভেঙে আসি। তো অনুষ্ঠান এখনও সেভাবে শুরু হয়নি, সে কারণে চলে আসলাম একটুখানি খাওয়া দাওয়া করে নিতে। পরে আর টাইম পাবো কি না পাবো, আর খাবার থাকবে কি না। খাওয়া দাওয়া এখনও সবার কমপ্লিট হয়নি, সে কারণে আমরা একটুখানি ক্যারাম খেলছি, আর ওপাশে ওরা খাওয়া দাওয়া করছে। সবার খাওয়া দাওয়া মিটে গেলে তারপরে একসাথে আবার সবাই যাবো। এখান থেকে গান শোনা যাচ্ছে, হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন যাই, পাগলি দিয়ে যাচ্ছি। ও এসছে আর অন্ধকার হয়ে গেছে, ও ভালো ক্যামেরাটা দেখে এসছে। তো চলো 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 ফাংশন দেখে আসি। ইয়েস ইয়েস ইয়েস। সামনে তো ঘুরে যাই। এখনো দূরে দাঁড়িয়ে যদি হতো ঠিক সিনেমার মতো, শুরুতে দুঃখ দিলে শেষে সব যায় মিলে, প্রেমে পড়িলে। কিন্তু আসলে তো তা নয়। তাহলে কি? ওর রাগ ভাঙাতে মধ্যরাতে আমায় গান লিখতে হয়। ওর রাগ ভাঙাতে মধ্যরাতে আমায় গান লিখতে হয়, লিখতে হয়। ওর রাগ ভাঙাতে মধ্যরাতে আমায় গান লিখতে হয়। এখনই রাতের রুটিন লিখছি ছড়া আমারও, ভিজি ভিজি কাটা কুটি হারিয়েছিলাম আলো। এখনই রাতের রুটিন লিখছি ছড়া আমারও, ভিজি ভিজি কাটা কুটি হারিয়েছিলাম আলো। তোমার বার্গার স্প্রিং
তো প্রোগ্রাম সেরে আমরা এখন একটুখানি আহারে যাচ্ছি। আমাদের সিনিয়র দাদারা আমাদের জন্য একটুখানি সামান্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, বাট লাস্টে মনে হচ্ছে মারামারি হবে, ওখানে গন্ডগোল হবে। যে পরিমাণ ছেলে ছুটেছে আহারের দিকে খাওয়ার জন্য, লাস্টে পাওয়া যাবে কিনা সেটাই দেখার। তবে যেটাই হবে আমরা সেটা তোমাদের এক্সক্লুসিভ, মানে আমার গলা ভেঙে গেছে, সেটা তোমাদের আমি এক্সক্লুসিভলি ভুলভাল বলে ফেলছি দেখাবো। ওটাই হচ্ছে কথা, তোমাদের সরাসরি সম্প্রচার করব যে কি হচ্ছে আহারে। ওই যে চারিদিকে সব আওয়াজ হচ্ছে হুহা 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 করে। চলে এসছি এখন ফেটসুর সামনে। আমরা ভেবেছিলাম আমরাই হয়তো সামনের দিকের বাসিন্দা, মানে আগে আগে এসছি, বাট এসে দেখছি এখানে আমরাই সবার লেট, মানে সব থেকে বেশি লেট করে ফেলেছি। প্রচুর লোক এর আগেই চলে এসছে, আমাদের অনেক আগেই। তো বেশ লম্বা লাইন পড়ে গেছে, বাট আমরা একটুখানি কট লাইন করে ভিতরে গ্যাটিস ফ্যাটিস দিয়ে ঢুকে পড়েছি সজলকে বলে। আর বাকি লোক তো দাঁড়িয়ে আছে লাইনে, নয়তো আমাদেরও এখন ওই পিছনে দাঁড়িয়ে থাকতে হতো। ওইটাই আমাদের ফেটসু থেকে আজকে খাওয়াচ্ছে, একটা রসগোল্লাও আছে সাথে। তো আমরা এখন সবাই মাঠে বসে পড়েছি গোল করে, একদম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অনেকে, আমিও শুরু করে দেবো। মিষ্টিটা আগে খেয়ে নিয়েছি চুরি হওয়ার ভয়তে, আর ওপাশেও এরকম সব গোল 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 করে টিম নিয়ে বসেছে। ফাইনালি হোস্টেলে চলে এসেছি, আর একটা সুন্দর দিন কাটিয়েছি, সুন্দর রাত কেটেছে। ফুটবলে আমরা চ্যাম্পিয়নও হয়েছি। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা সেরা ছিল। আর এত দূর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। টাটা।